আসসালামু আলাইকুম। আমরা এখন ক্লাস 9-10 এর ম্যাথ 2026 সালের যে নতুন সিলেবাস সেটার 4.1-এর আমরা 17 থেকে 20 এই প্রবলেমটা সলভ করব। প্রবলেমগুলো চলো যাই আমরা আলোচনায়। প্রবলেমগুলো একটু কেয়ারফুলি তোমরা শুনবা, আশা করি তোমরা বুঝতে পারবে। এইখানে আমরা গেলাম। তো আমরা প্রবলেমগুলো দেখি। অনুশীলনী 4.1-এর 17 থেকে 20 বলছে সমাধান করো, অর্থাৎ সমাধান বলতেছে এখানে এক্স এর মান বের করতে হবে। আসলে এক্স এর এমন একটা মান বের করতে হবে যে মানে এই ইকুয়েশনটা দুই পাশে সমতা আসে। তো আমরা প্রথমে প্রবলেমটা দেখি। 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8। এটা আমরা এক্স এর মানটা কিভাবে বের করব, এখানে সমাধানটা দেখি আমরা। তো দেওয়া আছে 4 টু দি পাওয়ার এক্স সমান 8। তো এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে দুই পাশের তুলনা করতে, যেহেতু সূচক পাওয়ার আছে, এখানে এক্সটা আননোন, এক্সটা পাওয়ার। তো সূচকে যেহেতু সূচকে হিসাবে আসে এখানে, তাহলে আমাকে দুইটারই দুই পাশের একই রকম ভিত্তি নিয়ে আসতে হবে। ভিত্তি নিয়ে আসলে আমরা তুলনা করতে পারবো। তো এইখানে 8 দেওয়া আছে। তো আমরা জানি 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9, 4 এর স্কোয়ার করলে 16। তো 8 তো কোনোভাবে মেলে না। তাহলে কিসে মেলে আমরা যদি একটু দেখি, খেয়াল করি যে 2 এর স্কোয়ার করলে 4 হয়, আর কিউব করলে হয় 8। তার মানে 2 এর উপর কিউব করলে পরে 8 আসতেছে। কিন্তু বাম পাশে কিন্তু আছে, আমরা দেখতেছি যে 4 এর উপরে এক্স পাওয়ার। তাহলে এইখানেও আমাকে 2 এর উপরে পাওয়ার নিয়ে আসতে হবে, এটাকে কনভার্ট করে। তা আমরা একটু দেখো কি পলিসি করলাম এখানে। এক্স পাওয়ার ছিল, এটা রাখলাম, আর এই 4 মানে 2 এর উপর স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার মানে 4, আমরা এইটুকু রাখলাম। আর ডান পাশে 8কে আমরা করলাম 2 এর উপর কিউব। এখন আমরা জানি যে পাওয়ারের পাওয়ারে কিন্তু সবসময় গুণ হয়, অর্থাৎ এক্স এর পাওয়ার যদি আমি 2 দিই আর তার পাওয়ার যদি 3 দিই, তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি এক্স ইকুয়াল টু 2 × 3 সমান সমান 6। অর্থাৎ সূচকে সূচকে গুণ হয়। তাহলে এইখানে আমরা লিখতে পারি 2 এর সাথে এক্স গুণ। তাহলে 2 এর সাথে এক্স গুণ করলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে 2x হয়। তো যখন 2x হলো, একটু খেয়াল করে দেখো, আমরা আমরা একটু দেখি এখানে। এখন ভিত্তি দুই পাশে দুই, দুই পাশে দুই, তাহলে এই পাশে 2 এর উপরে আছে 3 একটা সংখ্যা, আর এই পাশে 2 এর উপর আছে 2x। দুই পাশটা সমান হবে কখন? যদি এই 2 এর উপর 3 হয়। কারণ ডান পাশটাতে তো এটা ফিক্সড নাম্বার, এটা তো চেঞ্জ করা যাবে না। তার মানে এইখানে এক্স এর এমন একটা মান বসাতে হবে যে মানটা বসালে এখানে 2 এর উপরে সূচক আসবে 3। তাহলে দুইটা সমান হবে। তাহলে আমরা কি, তার মানে কি দাঁড়ালো, যে এখানে যেহেতু ভিত্তি দুইটা সমান 2 2, তার মানে 2x সমান 3 হতে হবে। 2x সমান 3। তাহলে আমরা লিখতে পারি 2x সমান 3। তাহলে x সমান কত হবে? 3/2। তো একটু এখন দেখো, একটু বসিয়ে দেখলে আমরা একটু জাস্ট একটা দেখিয়ে দিই। তার মানে কি, আমাদের 2 এর উপর পাওয়ার 2, তার উপর পাওয়ার এক্স আছে। এক্স এর পাওয়ার, এক পাওয়ার পাইলাম আমরা নতুন 2/3। তার মানে আমরা 2 আছে, এর সাথে পাওয়ার গুণ হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এক্স এর মান পেলাম 3/2। তো 2 যখন কেটে দেব, তখন আমরা পাচ্ছি 2 এর উপর কিউব। 2 এর উপর কিউব অ্যাকচুয়ালি 8 হবে, এই জন্য আমি 8টা লিখে ফেলছিলাম। 2 এর উপর কিউব এই সমান সমানই হচ্ছে 8। এই যে এখানে 8 ছিল, এই যে 2 কিউব ছিল। তার মানে আমাদের এটা প্রবলেম সলভ। এক্স এর মান তাহলে আমরা পাইলাম 3/2। একইভাবে পরেরটা আমরা দেখি। পরেরটা দেওয়া আছে আমাদের 18 নম্বরে 2 টু দি পাওয়ার 2x + 1, আর এদিকে দেওয়া আছে 128। তো এইখানে আমরা একই লজিক, আমার এখানে 2 বেস দেওয়া আছে, 2 ভিত্তি দেওয়া আছে, তাহলে আমাকে ডান পাশে 2 ভিত্তি নিয়ে আসতে হবে। তো ডান পাশে 2 ভিত্তি নিয়ে আসলে আমরা দেখছি যে যদি তোমরা দেখো এই 2 এর উপর পাওয়ার দিলে পরে এই 2 দিয়ে ভাগ করলে 128কে 6 × 2 = 12, 4 × 2 = 8। এইভাবে তুমি করতে করতে যা দেখবা 7টা 2 এর বেলা যায়, এটা মিলে ইয়ে হবে, 7 পর্যন্ত যাবে। তার মানে 2 এর উপর 7 পাওয়ার দিলে ক্যালকুলেটর মেরে দেখো 128 হবে। তো এখন দেখো এখানে 2 এরও, এখানেও ভিত্তি 2, এখানে 2, তার মানে কি দুইটা সমান হতে হলে 2x + 1 হতে হবে 7। তার মানে এখানে লিখে নিলাম আমরা 2x + 1 = 7। কারণ দুই পাশে যেহেতু ভিত্তি সমান, তাহলে দুই পাশটা সমান হতে হলে ভিত্তি সমান হলে সূচকও সমান হতে হবে। তাহলে এই সূচক একটাতে ডান পাশে আছে 7,
আর বাম পাশেটা আছে 2x+1, তার মানে 2x+1 সমান 7 হতে হবে। অর্থাৎ x এর এমন একটা মান ধরতে হবে যে মানে এই পাশটাও 2 এর উপরে 7 আসে সূচক। তাহলে আমরা যদি সলভ করে দেখলাম, তাহলে 2x সমান কত হবে, +1, এই পাশে গেলে -1, তাহলে 7 থেকে 6 একবার দিলে 6, আর 2 এর সাথে x গুণ আছে, এই পাশে আসলে ভাগ, তাহলে 6 কে 3 দিয়ে ভাগ দিলে 2 দিয়ে ভাগ দিলে 3। তার মানে এখানে যদি আমরা x এর মান 3 বসায় দেখো, তাহলে 3 দুগুণ 6 আর 1 যোগ করলে 7, তার মানে 2^7। তার মানে আমাদের x এর মান হলো 7। খুবই ইজি অঙ্ক। পরের অঙ্কটা দেখি আমরা, 19 নাম্বার। তো 19 নম্বরে আমরা দেখি এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এই পাশে 3 বেজ আছে, এই পাশে 3 ভিত্তি আছে। তাহলে আমাকে শুধু প্রবলেম হলো এই 3-এর উপরে এখানে আছে 3 রুট, আর এখানে আছে শুধু রুট। তো এইটা করতে গেলে আমাকে কি করতে হবে, একটু কায়দা কৌশল করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে এটা কায়দা কৌশল, মানে রুট মানে আমরা জানি কত, রুট মানে হাফ পাওয়ার। তাহলে রুট মানে হাফ পাওয়ার 1/2। তাহলে 3-এর পাওয়ার হলো 1/2, যেহেতু 3-এর উপর রুট ছিল, আর তার পাওয়ার x+1। এদিকেও তাই, রুটের উপর 1, এরকম √3 মানে এটা বুঝতে হবে 1/3। তাহলে এটা আমরা লিখলাম 1/3, আর এই পাশে আর শুধু রুট মানে কিন্তু হাফ, শুধু রুট মানে হচ্ছে হাফ, 1/2। এই জন্য এই বাম পাশেটা 3-এর উপর হাফ দিলাম, আর এই পাশেটা 3-এর উপর 1/3, আর এখানে পাওয়ার ছিল 2x-1, এটা 2x-1 রাখলাম, এটা ছিল x+1, এখানে x+1 রাখলাম। এবার দেখো, এখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, একই লজিক আগেরটার মতো, তার মানে হাফ গুণ হবে x+1 এর সাথে। তাহলে হাফ x+1 এর সাথে গুণ হলে হবে এরকম, হাফ গুণ x+1 এর সাথে হবে। তো x+1 এর সাথে হাফ গুণ করলে কি হবে, এটা যেহেতু কাটাকাটি যাবে না, এই 1 এর সাথে এটা গুণ করলে এটা x+1, আর নিচে চলে আসবে 2, নিচে চলে আসবে 2। অর্থাৎ হাফ ইন্টু x+1, এখানে আসলে এখানে ব্র্যাকেট দিই আমরা, না হলে পরে মনে হবে শুধু x এর সাথে। তাহলে হাফের সাথে x+1 এখানে গুণ করলে কি হবে, এখানে গুণ করলে হবে উপরে x+1 চলে আসলো, আর নিচে 2 চলে আসলো। এখানে তাই করা আছে। এই ডান পাশে সেম, 1/3 গুণ করলে তাহলে কি হবে, 2x-1, ওইটার নিচে চলে আসবে 3। এখন দেখো এই পাশেও ভিত্তি 3, এই পাশেও ভিত্তি 3, তার এর সূচক এটা, আর এর সূচক এটা। তার মানে কি, অবশ্যই যেহেতু ভিত্তি সমান, তাহলে এই দুইটা সমান হতে হবে। এই জন্য আমরা এখানে লিখলাম, দুইটারই সূচক তুলে নিলাম, x+1/2, আর এটা হলো 2x-1/3। তার মানে এই দুইটা সমান। এখন আমরা কি করলাম, ক্রস গুণ করলাম, এখানে ক্রস গুণ করলাম, ক্রস গুণ করলাম। ক্রস গুণ করলে কি হয়, 2 এর সাথে আমরা আগে গুণ করলাম কিসের জন্য, আমরা যদি দেখি 2x এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4x, আর 3-এর সাথে x গুণ করলে হচ্ছে 3x। যেহেতু 4x বড়, এই জন্য আমরা এই পাশটা গুণ করে আগে এই পাশে রাখলাম, নাহলে মাইনাসের একটা ঝামেলা হবে। তাহলে 2 × 2x-1, এটার সাথে 2 এর সাথে গুণ, আর 3 দিয়ে x+1 এর সাথে গুণ দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে 4x, আর 2 মাইনাস ছিল, আর এখানে 3x+3। এবার -2 এই পাশে আসলে +2, আর এই +3x এই পাশে আসলে -3x। তাহলে 4x থেকে 3x বাদ দিলে x, আর 3 আর 2 যোগ করলে 5, x এর মান 5। খুব ইজি অঙ্ক, x এর মান 5। আচ্ছা, এটা হয়ে গেলে এবার আমরা নেক্সট প্রবলেম আমাদের সলিউশনে যাই। এটা একটু ট্রিকি আছে, একটু কেয়ারফুলি দেখবা তোমরা, এটা 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 একটু ট্রিকি আছে। 20 নাম্বারটা। তো 20 নাম্বার এখানে আমরা যদি দেখি, প্রবলেমটা দেওয়া আছে 2^x, এইখানে প্লাস আছে, প্লাস থাকলে একটু ঝামেলা, তখন আমাদের লসাগু। গুণ থাকলে যেমন আমরা সহজেই গুণ ভাগ থাকলে কাজ করতে পারি, কিন্তু প্লাস থাকলে ঝামেলা। তো প্লাস থাকার কারণে আমাদেরকে একটু কৌশলী হতে হবে। তাহলে এখানে আমাদের প্রবলেমটা এটা দিচ্ছিল 2^x প্লাস 2^1 - x সমান 3। তো এই জিনিসটা 2^1 - x সমানে আমরা লিখতে পারি 2^1/2^x। এটা কিভাবে, 2 এর ওপর 1 - x আছে, তার মানে বুঝতে হবে এটা ইন্টু 1/2^x।
কারণ এই ওয়ান আছে মানে বুঝতে হবে যে আর একটা ইয়ার নিচে ভাগ ছিল, এটার নিচে ভাগ ছিল। যেমন আমরা যখন ইয়ে করি, একটু যদি খেয়াল থাকে তোমাদের আগের আলোচনাগুলো, এটা যদি আমরা ভাগটা করি তখন কি হবে, দুইটার ভিত্তি সমান, তাহলে এর এর পাওয়ার এক আছে। তাহলে ভাগটা করলে আমরা তখন কি লিখতে পারি, দুইটার ভিত্তি সমান, তখন ওয়ান আর এ এক্স প্লাস এক্স উপরে গেলে হবে মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স হয়। ঠিক এখানে উল্টাটা করলাম, ওয়ান মাইনাস এক্স ছিল, এটাকে আমরা ভেঙে এভাবে নিয়ে আসলাম। তাহলে টু এর উপর ওয়ান মানে কিন্তু এটা আসলে টু, আর টু এর সাথে ওয়ান গুণ করলে টু, আর নিচে থাকলো টু এক্স। এই জিনিসটা এখানে লেখা হয়েছে, এই যে এটা। তাহলে এটা কিভাবে পাইলাম, এই মাইনাস এক্স মানে ওয়ান বাই টু এর উপর প্লাস এক্স, কারণ এটা যেহেতু নিচে নিয়ে আসতেছি আমরা, আর টু টু দি পাওয়ার ওয়ান এটা উপরে থেকে গেল। নেক্সট কি করলাম আমরা, নেক্সট একটু দেখি, নেক্সট হচ্ছে টু টু দি পাওয়ার এক্স, একটা লসাগু করলাম। লসাগু করলে কি হয়, লসাগু যদি করি আমরা, একটু কেয়ারফুল হয়ে এখানে তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখানে আছে টু এক্স, আমরা যদি এরকম লসাগু করি, কথার কথা, এক্স প্লাস, তো টু বাই এক্স দিলাম, তো এটা লসাগু, তখন আমরা কি করি, লসাগু হয় যে যেটা ভগ্নাংশ সেটার এক্সটা নিচে আসে, আর এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার মানে কি আসলে দুইটা এক্স, এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, দুইটা এক্স, তার মানে এক্স এর উপর দুই পাওয়ার কি করে হলো, এর এক পাওয়ার, এর এক পাওয়ার। তো এখানে তাই দেখো টু টু দি পাওয়ার এক্স, এটা আছে টু টু দি পাওয়ার এক্স, তাহলে টু টু দি পাওয়ার এক্স এর সাথে টু টু দি পাওয়ার এক্স যখন গুণ হবে, টু টু দি পাওয়ার এক্স গুণ টু টু দি পাওয়ার এক্স, এই এখানকার এক্স এর মতো, এক্স এক্স গুণ করলে যেমন এক্স স্কোয়ার হয়, প্লাস এখানে হয় টু, একইভাবে এখানে হয়। তাই এক্স এর এক্স এর এখানে টু এর উপরে এক্স আছে, আর এখানে টু এর উপরে এক্স আছে, দুইটা সেম। তাহলে গুণ যদি করি আমরা, দুইটা ভিত্তি এক, তাহলে একটা থাকে, তাহলে এক্স প্লাস এক্স, গুণের সময় পাওয়ার সূচকগুলো যোগ হয়, তাহলে এক্স আর এক্স যোগ করলে টু এক্স, এক্স আর এক্স যোগ করলে টু এক্স, তার মানে টু এর উপর পাওয়ার টু এক্স। এটাই দেখো এখানে করছি আমি, টু টু দি পাওয়ার এক্স, এটা মুখে মুখে বোঝা যাচ্ছে যে টু এক্স এর সাথে টু এক্স গুণ করলে টু টু দি পাওয়ার এক্স, আর এই টুটা থেকে গেল এখানে, এখানকার মতো সেম। টু এক্স দিয়ে টু এক্স কে, টু টু দি পাওয়ার এক্স কে ভাগ করলে এক হয়, দুই দিয়ে একে গুণ করলে দুই, তিনটা থেকে গেল। তো আশা করি এইটুকু তোমরা বুঝলা। এবার আমরা একটু নিচের দিকে যাই। আচ্ছা, নিচের দিকে এখানে দেখো, আচ্ছা, তাহলে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু, এই পাশে নিচে ছিল, আমরা একটু দেখি, নিচে ছিল টু এক্স, তাহলে এটা ভাগ ছিল, এই অপোজিট পাশে এই পাশে পার করে নিলে গুণ হবে। তাহলে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু, এটা বাম পাশে থাকলো, আর থ্রি, থ্রির সাথে টু টু দি পাওয়ার এক্স গুণ হয়ে গেল, এই জন্য পাশাপাশি বসলো এখানে। এখন আমরা কি করলাম, এইখানে এই থ্রি টু টু দি পাওয়ার এক্স কে পক্ষান্তর করলাম, এই ডান পাশ থেকে বামে নিয়ে আসলাম। তো বামে নিয়ে আসলে এর আগে চিহ্ন ছিল প্লাস, এখানে প্লাস ছিল, তাহলে এটা মাইনাস হলো, আর এখানে কিছু থাকলো না মানে জিরো থাকলো। পক্ষান্তরকে আমরা জিরো করে ফেললাম এই পাশে নিয়ে এসে। আচ্ছা, জিরো করার করার পরে কি করলাম আমরা, দেখো এই লাইনটা খুব ক্রিটিক্যাল ভাবে বুঝতে হবে এখানে। এখানে যদি আমরা খেয়াল করে দেখি, এখানে টু টু দি পাওয়ার এক্স, এই যে এখানে ঠিকই রাখলাম আমি। আচ্ছা, এরপরে কি করলাম, এই প্লাস টু ছিল এখানে, দেখো এইখানে একটা প্লাস টু নিলাম ভেঙে, আর এইখানে একটা প্লাস টু নিলাম। তার মানে কি, এই টু সমান এই দুইটা মিলে, এই টু সমান হলো এই দুইটা মিলে, আর এইটা সমান এটা সেম থাকলো। তাহলে এখন প্রবলেম হলো থ্রি টু টু দি পাওয়ার টু এক্স সমান কি করেছি আমি এখানে, থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্স কে আমি ভেঙেছি, এটা সমান এর আগে মাইনাস ছিল, তাহলে এটাকে একটা মাইনাস টু টু দি পাওয়ার টু এক্স করছে, আর একটা করছে মাইনাস টু টু দি পাওয়ার এক্স। তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস, প্লাস হলে এখানে এখানে আছে একটা টু টু দি পাওয়ার এক্স, আর এখানে আছে দুইটা টু দি পাওয়ার এক্স, তাহলে থ্রি টু টু দি পাওয়ার এক্স হয়।
অর্থাৎ এই মাইনাস মাইনাস 3.2 কে আমি এভাবে ভেঙেছি, 2 × 2 মাইনাস, আসলে আমি 1 × 2 তো খেয়াল করে দেখো, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর 2 আর 1 3 হয়, আর 2x থাকে, যেমন এক্স এর সাথে এক্স যোগ করলে কি হয়, এক্স এর সাথে এক্স করলে খালি সূচক যোগ হয়, সহগ। তার মানে আমরা লিখি 2x। এখানে কিন্তু আমরা এক্স আবার 2 লিখি না উপরে, খালি এক্সটাই লিখি আমরা। ঠিক একইভাবে যদি x² থাকতো এখানে দুইটা, আমরা কি লিখতাম, 2x²। এখানেও তাই, 2 এর উপর এক্স আছে পাওয়ার, তাহলে 2 এর উপর এক্স পাওয়ার, এখানে 2 এর উপর এক্স পাওয়ার, ঠিক x² মতো। তাহলে এখানে ছিল 3টা, আমি এখানে 2টার একটা ভেঙে নিলাম এইভাবে। তাহলে এটা যদি আমি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস করি, তাহলে মাইনাসে মাইনাস চিহ্ন হবে মাইনাস, 1 আর 2 যোগ করলে 3, আর 2x থেকে যাবে এখানে একটা, কারণ ঠিক এক ইয়ার মতো এই যদি আমি এরকম করি, 3x মাইনাস 1 × x, 1 × x, তাহলে কি 1 × x মানে কি 1x, তার মানে শুধু x, তাহলে 3x থেকে 2x, এখানে দুইটা মাইনাস হলে কত হবে, আচ্ছা এখানে যদি 2 দিই আমি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -x আর -2x মিলে হবে -3x, অর্থাৎ এই ক্রিটিক্যাল অংশটা একটু ভালো করে বুঝতে হবে, যেখানে আমরা কিভাবে ভাঙলাম। তাই ভাঙলাম কিভাবে আবার আরেকটু বলে নিই। প্রথমটা ঠিক আছে, এখানে প্রথমটা ঠিক আছে, এটা এটা হুবহুব সেম রাখছি, আমরা কোনো চেঞ্জ করি নাই। ফর্মুলা ফেলানোর জন্য আমরা আসলে এই 2কে এইকে এখানে একটা 1 রাখছি, আর এখানে একটা 1 রাখছি, আর 3 × 2 কে আমি দুইটা ভাগে ভাগ করছি, -2 × 2 আর -1 × 2 তো 1 এর সাথে 2x গুণ করলে 1ই হয়ে যায়, এই জন্য আর আমরা এখানে নতুন করে 1 লিখি নাই। এখন আমরা ফর্মুলা করলাম, এটাকে a² বানালাম, দেখো স্কোয়ার বানানো যায়, এখানে 2 এর উপর 2x, এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, কারণ এক্স এর সাথে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এক্স এর সাথে 2 গুণ করলে আলটিমেটলি 2x হবে। তাহলে এটাকে আমরা ভাঙলাম 2 × x⁴ কেন করলাম, যে কারণ আমাদের পরের সংখ্যাগুলো 2 × x আছে, আর এখানে আছে 2 × 2x, তো এটাকে আমরা কায়দা করে 2 × x করলাম, এই যে এখানে 2 × x করলাম, আর এক্স এর সাথে এই 2 গুণ করলে কিন্তু এই 2x হয়। জাস্ট এই 2টাকে আমরা বাইরে বের করলাম, আর এক্সটাকে ভিতরে দিলাম। তাহলে এটা এখন খেয়াল করে দেখো তোমরা, এইটা এর উপর স্কোয়ার হলো, -2 ফর্মুলা 2, এটা a 2x, এটা a, আর এই 1টা b, তাহলে a² -2ab, আর এই +1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, তাহলে a² + 2ab -2ab b², এই ফর্মুলায় ফেললাম। আর ডান পাশের এইটুকু -2x + 1, এটা রেখে দিলাম, আমি কিচ্ছু করলাম না। এবার এইটুকুর ফর্মুলা a² -2ab b² সমান a - b² তাই a সমান এখানে 2x, আর b সমান হচ্ছে 1, তাহলে 2x - 1² -2x + 1, এটুকু আমরা রেখে দিলাম। এবার কি করলাম, 2x - 1 উপরে পাওয়ার 2 আছে, মানে এটা দুইটা, অর্থাৎ x এর উপরে যদি স্কোয়ার থাকে, তখন আমরা এটা মানে বুঝি 2টা x গুণ, 2টা x গুণ। এখানেও সেম, 2x - 1 এর উপরে আছে স্কোয়ার, তার মানে 2x - 1 দুইটা গুণ হবে, এ একটা, এই যে গুণ চিহ্ন, এ একটা, এটা ভাঙলাম। আর এই ডান পাশে কি করলাম, এই 2x + 1 ছিল, এখানে -2x + 1 ছিল, এখানে -1 কমন নিলাম, যখন -1 কমন নিলাম, তাহলে এই -2টা হয়ে গেল +2, আর এই +1টা হয়ে গেল -1। এর পরের বার এসে কি করলাম আমরা, দেখো তোমরা তো ইয়াতে দেখে আসছো উৎপাদকের বিশ্লেষণ, এখন উৎপাদকের ওই ফর্ম ইয়াগুলো যদি তোমাদের মনে না থাকে, তাহলে আমার ভিডিও দেওয়া আছে, তোমরা একটু দেখে আসবা। তাহলে এইখানে এই দুইটা এই সংখ্যার মধ্যে 2 2 x - 1 কমন নিলাম, কমন নিলে 2 x - 1, এখানে দুইটা ছিল, একটা নিয়ে নিলাম, আর একটা থাকলো এখানে 2 x - 1, আর পরের সংখ্যা থেকে 2 x - 1 কমন নিয়ে নিচ্ছি, তাহলে শুধু এখানে থাকলো -1, তাহলে 2 x - 1 এটা হলো এখান থেকে আসলো, এটা হলো এইখান থেকে আসলো, আর এটা তো কমনের মধ্যে চলে গেছে, এটা কমনের মধ্যে চলে গেছে আমার, তাহলে আমার এখান থেকে শুধু থাকলো -1।
তাহলে -1 আর এটা এই যে এখানে আসলো। আসার পরে এখানে কি করলাম আমরা, এটা অ্যাজ ইট ইজ রাখলাম, আর এখানে 1 মাইনাসে মাইনাসে 1 মানে কি 2, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2। এখন এখানে একটা বোঝার বিষয় যে এই ইকুয়েশনটা, অর্থাৎ দুইটা সংখ্যা এখানে গুণ অবস্থায় আছে, দুইটা সংখ্যা গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে কি হয়, যে হয় জিরো হতে হলে হয় প্রথম সংখ্যাটা গুণ হতে হবে, জিরো হতে হবে, অথবা দ্বিতীয় সংখ্যাটা জিরো হতে হবে। অর্থাৎ এইখানে জিরো বলা আছে, তার মানে কি এখানে দুইটা সংখ্যা গুণ আছে, এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা, তার মানে কি হয় এটা জিরো হতে হবে অথবা এটা। তো যদি প্রথমটা সমান জিরো হয় তাহলে এক্স এর মান কত হয়? এক্স এর মান দেখো ইজি, প্রথমটা যদি জিরো ধরি আমরা, তখন এক্স এর মান আসতেছে জিরো। কিভাবে আসলো? এখানে টু টু দি পাওয়ার এক্স সমান -x সমান জিরো ধরলাম, তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান কত হবে? টু টু দি পাওয়ার এক্স সমান হবে 1। টু টু দি পাওয়ার এক্স সমান হবে 1। তাহলে যদি 1 হয় তার মানে কি এক্স এর মান হতে হবে জিরো। এক্স এক্স এর মান আমরা জানি কোন সংখ্যার উপর জিরো পাওয়ার দিলে সেটার মান হয় সমান, তাহলে দুই পাশের সমান হতে হলে এক্স এর মান দিতে হবে জিরো। তাহলে 2 এর উপর জিরো পাওয়ার মানে এটা 1 হয়ে যাবে, তাহলে দুই পাশটা মিলে যাবে, তাহলে এক্স এর মান পেলাম একটা 1। আর একটা কি পেলাম, টু টু দি পাওয়ার এক্স -2, এটা পরের সংখ্যা যায়, টু টু দি পাওয়ার এক্স -2, এটা যদি জিরো হয় তখন কি হয়? তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান হবে 2। 2 মানে তখন এক্স এর মান হতে হবে 1। 1 বসালে পরে এক্স এর মান পাওয়ার 1 বসালে তখন এটার মান হবে 2। তাহলে দুই পাশটা মিলে যাবে। তার পেলে উত্তর কি পেলাম আমরা? এক্স এর মান 0 এবং 1। এই ছিল আমাদের আলোচনা। এই ছিল আমাদের আলোচনা। 17 থেকে আমরা আলোচনা করলাম 17 থেকে 20 পর্যন্ত। আশা করি তোমরা প্রত্যেকটা প্রবলেম ভালো করে বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি এটাকে আবার পুনরায় ক্লারিফিকেশন করব আবার নতুন ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এখনো যদি তোমরা কেউ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকো, করবে, যাতে করে কন্টিনিউশন তোমরা আপডেটগুলো পাও। আর লাইক শেয়ার কমেন্ট করবে যাতে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।